দেওয়ার জন্য আমি তোমাদের উপরে ন্যস্ত করে গেলাম কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস, তাহলে এবার বুঝে থাকলে বলেন, এখন কোরআন ও হাদিস অনুযায়ী মানুষকে সতর্ক করা এবং সতর্কর বিপরীতে সুসংবাদ দেওয়ার দায়িত্ব কাদের? আলেম ওলামাদের। দায়িত্ব কাদের? আলেম ওলামাদের। মুহতারাম হাজিরিন, আজকে শুক্রবার, আগামী বৃহস্পতিবার এমন একটা ঐতিহ্যবাহী দিন বাংলাদেশে আসতেছে, যেই দিনটার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17টা বছর যাবৎ অপেক্ষা করেছে। ঠিক কিনা বলেন? বিগত 17টা বছর অপেক্ষা করেছে। এই দিন এমন একটা দিন, যেই দিন কোনো মানুষ গুনাহে জারিয়ার দরজা তার নিজের জন্য খুলে দিবে, আবার কোনো মানুষ হকের সাথে কোনো কিছুকে আপোষ করবে না। আমি হেরে যাই, ইসলাম জিতে যাক, এই চিন্তা ভাবনা করবে। মেরে মুহতারাম হাজিরিন, এইখানেও ইসলাম আছে না নাই? অবশ্যই আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন পূর্ণাঙ্গ একটা কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এ কোরআনের আগে যত কিতাব আছে সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। একমাত্র কোরআনকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এ কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে এখনো সৃষ্টি হয় নাই, তার আগের ইতিহাস এবং সমাধান থেকে শুরু করে পৃথিবীতে যখন একটা মানুষও থাকবে না, কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত সমস্ত প্রশ্ন আর উত্তরের সমাধান, সমস্ত সমস্যা আর সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপর তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই কথাটা কার? আল্লাহর। এই কথাটা কার? আল্লাহর। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর আমি পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম, দিনকেও পরিপূর্ণ করলাম, নিয়ামতকেও পরিপূর্ণ করলাম। কোরআনের উপর থেকে আরেকটা কোরআনের নিয়ামত আসবে না, আর একটা নিয়ামত আসবে না। হাদিসের উপর থেকে আরো কোনো হাদিস দুনিয়াতে আসবে না, যা দিছে তাই পর্যন্ত শেষ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিনকে ইসলাম হিসেবে আমি তোমাদের উপর দিয়ে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। হাদিসও আর আসবে না, কোরআনও আর আসবে না। আজকে মুসলমানের অবস্থা হচ্ছে এই, ছোটকাল থেকে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, বয়ানের ময়দানে, মসজিদের ময়দানে আসে, কানসু করে চলে যায়। এরপরে যদি তার এমন কোনো জায়গায় কোনো একটা হুজুর একটা হাদিস বলে, যেই জায়গা তার কাজের সাথে বিষয়টা সাংঘর্ষিক, তখন বলে এ কথা যে এখনকার হুজুরদের নতুন নতুন হাদিস শুনি। আরে মিয়া, তুমি নতুন হাদিস শুনো না, যে হাদিসটা শুনছো এই হাদিসটা তোমার কানে নতুন গেছে, তোমার কানে নতুন গিয়েছে। কারণ মুসলমানকে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের আলেম হওয়া ফরজ নয়, সমস্ত মুসলমানের হাফেজ হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, লেকিন সমস্ত মুসলমানের দিন শিক্ষা করা ফরজ। দিন শিক্ষা করা ফরজ। তুমি দিনের ধারে কাছেও নাই, শুদ্ধ করে কালামাও বলতে পারো না। আমি মুসলমান যে কোন ক্যাটাগরিতে, মুসলমান কিসে कहते हैं, কাকে বলা হয় এটাও আমি জানি না। এখন ওই ব্যক্তি তো বলবেই নতুন হাদিস হুজুর বলে, আসলে এটা তো বলে না যে আমি নতুন শুনলাম, বলে হুজুর নতুন বলেছে। মুহতারাম হাজিরিন, যে কথা বলার উদ্দেশ্য ইসলাম পরিপূর্ণ। সুতরাং বলেন তো, আমাদের জীবনে ঘুম থেকে যখন সকালে উঠি ওখানে ইসলাম আছে না নাই? কাজকর্মে যাই ইসলাম আছে না নাই? স্ত্রীর সাথে ব্যবহারের ক্ষেত্রে ইসলাম আছে না নাই? সন্তানের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে ইসলাম আছে না নাই? কবর দেওয়ার ক্ষেত্রে ইসলাম আছে না নাই? দোয়া করার ক্ষেত্রে ইসলাম আছে না নাই? এমনকি ইসলাম তো এমন একটা এত সুন্দর ধর্ম, এই মুসলমান যদি একটু পানি খেতে যায়, এক গ্লাস পানি, ওই পানি খাওয়ার মধ্যেও আল্লাহ রাব্বে করিম ইসলামের 8টা বিধান ঢুকাই দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে সভ্য জাতির নিয়ম থেকে অসভ্য জাতির কোনো নিয়ম থাকে না। কুকুরের কোনো নিয়ম নাই, তার মেয়েকে আর তার ভাইকে আর তার বোনকে সবাইকে সে ব্যবহার করে, লেকিন মুসলমানের নিয়ম আছে। মুসলমান শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠ নিয়ম আছে। যত ভিআইপি জিনিস হয় তত ভিআইপি জিনিসে তত ভিআইপি নিয়ম থাকে, আর যেটা আগাছার কোনো নিয়ম নাই সে যেখানে সেখানে হয়। মুহতারাম হাজিরিন,
যদি সব ক্ষেত্রে ইসলাম থাকে তাহলে বলেন তো রাষ্ট্রীয় নীতির ক্ষেত্রেও ইসলাম আছে না নাই? ইসলাম আছে, ইসলাম আছে। সুতরাং বর্তমান সময়ে রাজনৈতিকের একটা ঝোড়ো হাওয়া আমাদের বাংলাদেশে বয়ে যাচ্ছে। রাজনীতি জিনিসটা কি এটা আমিও বুঝি না। রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ি নাই, তবে এর বড়রা পড়ছি। এটা হচ্ছে উলুমুস সিয়াসা। উলুমুস সিয়াসা, এই উলুমুস সিয়াসা থেকেই পরিবর্তন করে রাষ্ট্রনীতির একটা সাবজেক্ট বানিয়েছে, যেটা ডেমোক্রেসি এবং মানুষ রচিত কিছু জ্ঞান বিজ্ঞান। কিন্তু উলুমুস সিয়াসা হচ্ছে যেটা কোরআন হাদিস এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে ভরা রাষ্ট্র পরিচালনা করার একটা সুন্দর নিয়ম নীতিমালা, রাজনীতি। এখন এটাকে বানাইছে রাজনীতি। হাঁসের মধ্যে যেটা বড় রাজা হয় এটাকে বলা হয় রাজা হাঁস। মিস্ত্রির মধ্যে যে ব্যক্তি সেরা রাজ, একে বলা হয় রাজমিস্ত্রি। ঠিক এমনি ভাবে নীতির মধ্যে যেটা সেরা নীতি সেটা হলো রাজনীতি। এই নীতিকে আজকে অপপ্রচাররা এবং বদ্দিন মানুষরা বদ্দিনী কুকালচারগুলো এনে এটাকে নষ্ট করে দিয়েছে, যার কারণে এখন মানুষ এই কথা বলতে বাধ্য যে ভালো মানুষ কি রাজনীতি করে। এমিয়া রাজনীতি মানে কি? রাজনীতি মানে নীতির ক্ষেত্রে যেটা সেরা। এক জায়গা থেকে যদি নীতি ঠিক হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষের নীতি ঠিক হয়ে যাবে। এক জায়গা থেকে যদি নীতি ঠিক হয়ে যায়, বাংলাদেশের আজকে নীতি হলো এটা যে আগামীকাল থেকে কোনো মহিলার দিকে যদি তাকানো কেউ কোনো খারাপ নিয়তেও তাকায়, তারপরও তার রাষ্ট্রীয় বিধান এই আপনার মেয়ে সেফটি থাকবে কি থাকবে না? থাকবে। ঠিক এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মাপে কম দেওয়া যাবে না, খাবারের মধ্যে ভেজাল করা যাবে না। যদি ধরা পড়ে এই পরিমাণ তার শাস্তি। দেশের মধ্যে কোনো অরাজকতা থাকবে না। কেন? ওই যে আপনার নীতির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় নীতি, এটা জায়গা মতোর জায়গা থেকে এটা শুদ্ধভাবে পরিচালনা হচ্ছে। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, সুতরাং যদি এই হালাল আর হারাম থেকে বাঁচতে হয়, যদি সমাজের ভিতরে শান্তি আনতে হয়, আমি এই মিম্বরে বসে 1000 বছরও যদি এখানে ওয়াজ করে মানুষকে হালাল আর হারামের প্রতি মানুষকে আমি আহ্বান করি, তবু এটা আইন হবে না কোনোদিন। এটা কোনোদিন আইন হবে না। কিন্তু সংসদে যদি 5 মিনিট আমি কথা বলতে পারি, এটা আইন হয়ে যাবে। বলেন না সুবহান। 5 মিনিট বলতে পারলে এটা আইন হয়ে যাবে। যদি আমি কথা বলি বাংলাদেশ থেকে বাহিরে টাকা পাচার হবে না, এইখানে বসে মিম্বরে বসে 1000 বছর পর্যন্ত এই কথা বললে, এই ওয়াজ করলে মানুষের কাছে এটা আইন হবে না। কিন্তু ওই সংসদের দ্বারা যদি 5 মিনিটের বক্তব্যে এটাকে জারি করতে পারি, এটা আইন হবে। এটা আইন হবে, দেশের ভিতরে বাস্তবায়ন হবে, মানুষ শান্তি পাবে। 18 কোটি মানুষের টাকা বাঁচবে, 18 কোটি মানুষের পকেটে মাথার উপরে ঋণ চাপবে না। এজন্য এই জায়গায় ইসলাম আছে না নাই? এই জায়গাও ইসলাম আছে। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বে কারীম একটা সুস্থ বিবেক দান করেছেন। আমি মনে করি এই সুস্থ বিবেক যদি তারা এইভাবে খাটান, বাংলাদেশের ভিতরে 15 কোটি মুসলমানের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ 3,31,000 মসজিদ আছে। বলেন না আলহামদুলিল্লাহ। 3,31,000 মসজিদের ভিতরে আবার 3,31,000 ইমাম সাহেব আছে না? 3,31,000 মসজিদের 3,31,000 ইমামের পিছনে বাংলাদেশের 15 কোটি মানুষ তাকবীর দিয়ে এটা ছায় দেয় যে ধর্মীয় ক্ষেত্রে তারাই আমাদের নেতা, ধর্মীয় ব্যাপারে তারাই আমাদের নেতা, ধর্মীয় ব্যাপারে নীতির ব্যাপারে তারাই আমাদের অভিভাবক। সুতরাং আমি এ বিশ্বাস করি, বাংলাদেশের যে ব্যক্তি খাঁটি মুসলমান, যে ব্যক্তি মনে করে আল্লাহ রব্বে কারীম আমার রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের নেতা, যে ব্যক্তি মনে করে কবরে প্রত্যেকটা বিষয় নিয়ে হিসাব হয়, যে ব্যক্তি আখিরাতকে হিসাবের জায়গা থেকে ভয় পায়, এই ব্যক্তির ভোট, এই ব্যক্তির তার সমর্থন, এই ব্যক্তির পছন্দ কোনোদিন ইসলাম ও শরিয়া ছাড়া অন্য কোনো বাক্সে হতে পারে না। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য চৌকান্না থাকতে হবে।
যে একটা দিনের অপেক্ষায় গত 17 বছর আমরা ছিলাম, ওই দিনটা আগামী বৃহস্পতিবার আল্লাহ তাআলা দান করবেন। ওই সময় আপনার একটা সমর্থন আগামী 5 বছরের জন্য আপনাকে গুনাহে জারিয়া চালু করে দিবে। মরে গেলেও গুনাহ পাবেন, মরে গেলেও। তার কারণ হলো আপনার নেতা যদি শরীয়তসম্মত না হয়, আপনার নেতা যদি ইনসাফ কায়েম করতে না পারে, আপনার নেতাকে নেতা বানানোর পিছনে আপনার একটা ভোট, আপনার একটা সমর্থন দায়ী। এই সমর্থন আপনি মরলেও এই সমর্থনের এই ব্যক্তি যত কুকর্ম করবে, এই কুকর্মের একটা বদ গুনাহ এটা আপনিও পাবেন। কবরে বসেও এইখানে আপনি এটা পেতেই থাকবেন মেরে মুহতারাম হাজিরিন। এজন্য আমরা আল্লাহ রাব্বে কারীমের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এক জালেমের হাত থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক জালেমের হাত থেকে উদ্ধার করেছেন। আল্লাহ যেন আমাদেরকে আর কোনো জালেমের হাতে না ফালান। একটু দেরি হলেও বুঝবেন যে ইসলামটাই সেরা। তার কারণ বিশ্বের মোরলদের অ্যাপস্টেইনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের যারা মানবতার স্লোগান দিয়ে বেড়ায়, সবক দিয়ে বেড়ায়, তাদের সব ফাঁস করে দিয়েছে। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলামের ঝান্ডা এখনো সময় আছে ধরো, ইমানের ঝান্ডা এখনো সময় আছে ধরো, মসজিদের ঝান্ডা এখনো সময় আছে ধরো, আলেম ওলামাদের সঙ্গ এখনো সময় আছে ধরো। সময় মতো, একটু বুঝতে দেরি হলেও সময় মতো তুমি হেরে যাবে, জিতে যাবে ইসলাম। যদি তুমি ইসলামের নামের নৌকায় উঠতে পারো, এই নৌকা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি ইসলামের নামে রশি ধরতে পারো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তাফরিকা সৃষ্টি না করে এক আল্লাহ রাব্বে কারীমের হুকুমের রশি তুমি ধরতে পারো, তুমি কামিয়াব। ওই রশি দিয়ে একটা টান দিয়ে আল্লাহ রাব্বে কারীম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের সব কিছু যেন আমরা বহুত দেখেছি কোরআন অনুযায়ী হয়, আলেমদের পক্ষে হয়। তার কারণ হলো আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। সুসংবাদ দেওয়া এবং সতর্ক করে এটা আলেমদের কাজ। আমার দ্বারা, আল্লাহ চাহে তো আমার দ্বারা কখনো হারাম হতে পারবে না ইনশাআল্লাহ। আমার দ্বারা কখনো চুরি হতে পারবে না ইনশাআল্লাহ। কেন? এটা এই জন্য আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের জায়গায় জায়গায় একটা কথা বলেছেন, হাদিস শরীফের জায়গায় জায়গায় কথা বলেছেন। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে বিশ্বাস করে, এই ব্যক্তির জন্য রাসূলের আদর্শ। যে ব্যক্তি কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, এই জন্য এই আইন। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিদায় ভয় করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, এই ব্যক্তির জন্য এই আইন। সুতরাং আইন কার জন্য? যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আখিরাতের দিনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো হওয়াকে, মিজানের পাল্লাকে গুনাহের দ্বারা ভারী হওয়াকে বিশ্বাস করে, জাহান্নামে যাওয়াকে বিশ্বাস করে, তার জন্য ইসলাম। যেগুলোকে মানে না তার জন্য ইসলাম না। ইসলাম দামি জিনিস, এটা যেন তেন পাথরে যাবে না। আল্লাহ তাআলা এই উক্ত কথাগুলোর উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা কি ন্যায়ের পথে যাব না অন্যায়ের পথে যাব? কে কে ন্যায়ের পথে যাবেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমাদের হাতগুলো ন্যায়ের পথে আপনি কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের হাতগুলো যেন অন্যায়ের পথে না যায়, আপনারা সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। গুনাহে জারিয়া যেন আমাদের জন্য চালু যেন না হয় গুনাহে জারিয়া। তার কারণ গোটা বিশ্বটাকে, গোটা দেশটাকে, গোটা দেশের মানুষ ইসলাম পাচ্ছে আলেম ওলামাদের মাধ্যমে। গোটা দেশের মানুষ ইসলাম পাচ্ছে আলেম ওলামাদের মাধ্যমে। সুতরাং আমি বিশ্বাস করি, যদি হক্কানে আলেম ওলামাদের সমর্থন করা যায়, এবারে জিতুক আর না জিতুক, কমাস কম আমার গুনাহে জারিয়াও চালু হইল না, আর আমিও পছলাম না। তার কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলবেন, এই তোমার নেতারা ডাক দাও। একা আসলে কাজ হবে না। যেই নেতাকে তুমি অনুসরণ করছিলা দুনিয়াতে, যেই নেতাকে তুমি অনুসরণ করছিলা, ওই নেতাকে ডাক দাও। ওই নেতাকে ডাক দিয়ে তুমি এরপরে তুমি আমার কাছে আসো। যে যার নেতা হিসেবে মেনেছেন, এই নেতা হিসেবে মানার পরে ওই নেতা যেই পথের, আপনিও ওই পথে যাবেন। সুতরাং নিজেদের বিবেককে খাটাতে হবে। ওই ব্যক্তিদেরকে সেদিন বলা হবে, উল্টো করে নেওয়া হবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। উল্টা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল উল্টো করে আবার কিভাবে নিবা? মাথা দিয়ে তো হাঁটা যায় না, হাঁটতে তো পা লাগে, পা উপরে মাথা নিচে, এটা আবার কিভাবে যাবা? কই আর
তখন নবীজিকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে চলতো উল্টা, ভালোটা জানতো, চলতো উল্টা, যে আল্লাহ পাও নিচে দিয়া মাথা উপরে দিয়া হাঁটাইতে পারে, ওই আল্লাহ মাথা নিচে দিয়া পাও উপরে দিয়াও হাঁটাইতে পারবে। তখন অবস্থাটা কি হবে চিন্তা করছেন আপনি? হ্যাঁ, স্পর্শকাতরের জায়গায় যদি আঘাত লাগে, এবারে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আফসোস যদি দুনিয়াতে নেতা হিসাবে আল্লাহকে মানতাম, রসুলকে মানতাম, তাহলে আজকে আমার এই পরিণত হতো না। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা, এরপর বলবে আল্লাহ আমরা যাদেরকে নেতা হিসেবে মানতাম, ওয়া কুবারা'না বড় হিসেবে মানতাম, ফাআদাল্লুনা আস-সাবিলা আমাদেরকে তারাই পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে আযাব একটু ডাবল করে দিয়েন। দিয়াফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, আর এদের প্রতি ডাবল ডাবল অভিশাপ আমরা দিচ্ছি। সুতরাং এমন নেতা চয়ন করিয়েন না যে নেতা আপনাকে জাহান্নামে নিবে আর আপনিও নেতার ব্যাপারে বদকার করবেন, অভিশাপ দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের ইনসাফকে ইসলামের দিকে, শরীয়তের দিকে আহ্বান করেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে ক্বাবলা জুমআ 4